প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের এখন খুব ভয় লাগছে যে আমরা কি করব, কোথায় যে এবার আশ্রয় নেব সেটাই চিন্তা করছি। কিভাবে জল যাচ্ছে তাই দেখো। সবাইকে জানাই শুভ সকাল। তো আমি এই সকাল সকাল রান্নাঘরে এসেই উপস্থিত। সকালের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আমার। কাজকর্ম বলতে আমাদের ঘরে এখন কোনো কাজই বলতে গেলে নেই, কারণ ঘরে যেহেতু সমস্ত জায়গায় নোংরা জল, তো সেখানে কাজ এখন অনেকটা কম। কি করব, ঘর ঝাড় দিতে পারছি না, ঘর মুছতে পারছি না, জামা কাপড় কাচতে পারছি না, কিছুই করতে পারছি না। শুধু একটু যা রান্নাঘরে কাজ, গ্যাস পরিষ্কার করা, বাসন মাজা, রান্না করা, এটাই। আর ঘরের দিকে তো একদম তাকানোর কোনো পরিস্থিতি নেই, এতটা নোংরা ঘরের ভিতরে, মানে নিজেরই গার ভিতরে এখন গিনগিন করছে, তার মাঝখানে থাকতে হয়, তাই আর কি। তো যাই হোক, এখন এই যে এখানে আমি রান্না করব, আজকে রান্না করে তারপর কাজে যাব। কারণ দেখো না গলাটাও কেমন লাগছে, এই জল পাড়িয়ে পাড়িয়ে না এত অসুবিধা হচ্ছে। তো যাই হোক, রান্নাটা করব এখন। রান্না করে আমাকে একটু বেরাতে হবে কাজে, কাজ থেকে একটু বিরাটিতে যাব, একটু বাজার করার আছে, টুকটাক একটু জিনিস আনতে হবে আমাকে। তো সেজন্যই ভাবছি যে একবারে রান্নাটা সেরে মানে বেরাবো। তো এখন একটু রান্নাটা বসাই আর চা খাবো। চা না খেলে তো সকালে হবেই না, চা খেতেই হবে। এই যে চা করে নিয়ে আসলাম। তো লিকার চা করেছি একটু আদা দিয়ে, আর বিস্কুট নিয়ে আসছি। মন্ডল মশাই আর আমি দুজন একসঙ্গে খাচ্ছি বসে চা। আর ছেলে ঘুমোচ্ছে, তো ছেলে কখন উঠবে জানি না। তো অবস্থা দেখো, ওইভাবেই চলাচলতি করতে হচ্ছে। জলটা অনেকটা এবার বেড়েছে। কালকে রাত্রে যদি বৃষ্টিটা না হতো তো ঘরের জলটা অনেকটা কমে যেত, কিন্তু কালকে বৃষ্টিটা হয়েই মানে সর্বনাশ করে দিয়ে গেছে আবারও। তো এই অবস্থাতে আছি। বাইরের কথা মনে পড়লে জ্বর এসে যাচ্ছে, 2-3 বার হয়ে গেল বাইরে যাওয়া আপাতত। তো আমি এখন একটু চা খাই। আর মন্ডল মশাইয়ের হাত পা এখন প্রচুর পরিমাণে ব্যথা করছে, প্রচুর। কারণ এই যে জল পাড়াচ্ছে, এই জল সবসময় জলের একটা মানে ঠান্ডা ওয়েদার, ভেজা ভেজা ভাব, এটাতে মানে যন্ত্রণা প্রচুর হচ্ছে। রাত্রেবেলা সারা রাত চিৎকার করছে। কালকে তেল দিয়ে ম্যাসাজ করে দিলাম। ও ম্যাসাজ করলে কি আর সেই যন্ত্রণা কমে? ভিতর থেকে যে যন্ত্রণাটা হচ্ছে, ম্যাসাজ করলে তো শুধু উপর থেকে একটু আরাম বোধ পাই এই আর কি, সেই যন্ত্রণা তো রয়েই যায়। তো কালকে ওরকম খুব কষ্ট পেয়েছে রাত্রিবেলায়। তো আমি বলছি যে বোনের বাড়িতে যেতে, তা ও যাবে না। তো কি করব, এই অবস্থায় থাকবে নাকি? তা থাকুক, আর কি করা যাবে। খেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো আজকে কি রান্না করব তোমাদের একটু দেখাই। এই যে ডিম রান্না করব, আর বেগুন দিয়ে ডিম রান্না করব। তো এই যে ডিমটা মাঝখান দিয়ে আজকে কেটে কেটে রান্না করব। তো আজকে একটু ইচ্ছা করছে এইভাবে রান্না করতে, তো তাই রান্না করব বেগুনটা দিয়ে। তো চলো আমি এখন ঝটাপট রান্না করে ফেলি। ডিমের ঝোলই করব, আর কিছু করব না। ওই এক ভাগের তরকারি আর ভাত, ব্যাস হয়ে যাবে। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এই যে ডিমের ঝোলটা হয়ে গেছে, প্রায় একটুখানি বাকি আছে আর। তো আজকে দেখো এইভাবে রান্না করছি, ডিম কেটে মাঝখান দিয়ে। তো কুসুমগুলো কিন্তু একদম মানে ডিমের গা থেকে নড়েনি, সমস্ত কুসুম সমস্ত জায়গায় জায়গায় আছে। তো এটা হবে আজকের সারাদিনের তরকারি আমাদের। তো আমরা আজকে এটা দিয়ে ভাত খেয়ে নেবো। এই বৃষ্টির মধ্যে বারবার করে কে রান্না করবে বলো? তো এই খাবো আর কি। আমি এখন এই যে পান্তা ভাত নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো এটা খাবো সকালে। অনেকগুলো ভাত আছে, তো 60 টাকা কেজি চালের দাম। তো এই ভাত কি আর ফেলতে ইচ্ছা করে? তো সেজন্য আর কি এইগুলো সকালবেলা খেয়ে আমি এখন কাজে বেরাবো। পেঁয়াজ খেতে ইচ্ছা করে না, পান্তা ভাতের ভিতর অনেকে পেঁয়াজ খায়, কিন্তু আমার খেতে ইচ্ছা করে না। আমি ওই নুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, ওটা দিয়েই খেয়ে নেব। অনেক কষ্ট করে কিন্তু একটু চাল কিনতে হয়, তো ভাত ফেললে খুব মায়া লাগে। আমি ভাত বিশেষ করে ফেলি না। তো এখন এই ভাত ফেলবো না বলে এটা নিয়ে বসেছি খেতে। ওরা গরম ভাত খেয়ে নেবে, আমি এটা খেয়ে চলে যাব কাজে। এই ভাত খেয়ে রেডি হলাম, এখন এই যে যাচ্ছি কাজে। তো আজকে মাথাটাও খুব যন্ত্রণা করছে। তো এই যে মাথায় একটু নবরত্ন তেল নিলাম, নিয়ে এখন এই যে বেরাচ্ছি কাজে আর কি। এই যে ছেলে বসেছে পড়তে, ছেলে ওর ঠাম্মার কাছ থেকে ভাত খেয়েছে। হ্যাঁ, পড়তে যাবা এখন? ও যাও তাহলে পড়ে আসো, সকাল সকাল রাত্রেবেলা পড়তে যেতে হবে না। ওর ঠাম্মার কাছ থেকে ভাত খেয়ে যে এখন পড়তে যাবে বলে। তোমাদের দাদাভাইও ভাত খেয়েছে, তরকারি রান্না করেছিলাম ডিমের তরকারি, ওটা দিয়ে খেয়েছে।
বাবারে, এ ভাই জামাটা একটু মেলে দে তো শোনা, ওখানে এটা একটু মেলে দে আস্তে, পাখা কিন্তু লেগে যাবে মাথায়। এই আসলাম আমি, এবার দেব সমুদ্রে পা। এই কাঠটা এই লম্বা করে চলো একটু ওইটা কি ওই 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 কা ওই আরে দরজার সামনে একটু যাইটাই জল টল দেই যদি না দেখতে। কোথায় বসে ভাত খাচ্ছে দেখো অবস্থা আমাদের ঘরের। এই নাও, কি বারা বাড়ছে জলে। রস ওখানে দিচ্ছে, তুমি তোমার মতন করে নাও, আমি আসলাম। এবার দেবো দীঘার সমুদ্র সৈকতে পা, কিন্তু আমার শাড়ি তো ভিজে যাচ্ছে, অথই জল। আমি এখন এই যে রান্না করতে আসলাম। তো আজকে রান্না করছি ডিমের ঝোল, তারপর চিংড়ি দিয়ে কি বলে লাউয়ের তরকারি, আর ভাত করলাম। টিফিন করতে হয়নি, কাকু খেয়ে নিয়েছে, বাড়িতে খাবার কিনে নিয়ে আসছিলো তাই খেয়েছে। আর ইলিশ মাছের ঝোল রান্না করা হবে, সেটা কাকিমা করবে। কচু দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করবে, আমি সব কিছু রেডি করে রেখে যাচ্ছি, কাকিমা ওটা করে দেবে। তো আজকে ফার্স্ট এসেছি রান্নার বাড়িতে, আর একটা বাড়িতে এখনও যেতে পারিনি, ওটাতে একটু পরে যাবো, ওই রান্নাটা শেষ করে তারপরে যাবো। তো আজকে না শরীরটা খুবই খারাপ লাগছে, তো জানি না মাথাটা খুব যন্ত্রণা উঠেছে। সকালে তো নবরত্ন তেল একটু মেখে আসলাম, নবরত্ন তেলটা মাখলে আমার মাথাটা একটু ঠান্ডা লাগে, তো বেশ ভালো লাগে। এত জল পাড়িয়ে পারে না, এরকম অবস্থা হচ্ছে ওই কারণে। তো আমি এখন রান্নাটা ফটাফট সেরে ফেলি। আমার এই যে এখন কাজ শেষ হয়ে গেল, তো আমি এখন যাচ্ছি বিরাটির দিকে। তো এখন আবার বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, আকাশ ভর্তি মেঘ। তো এই বৃষ্টি কবে থামবে কিছু জানি না, যে কত কষ্ট হচ্ছে বৃষ্টিতে। এখানে তো ভালোই শুকনো আছে, এখানে জল ওঠে না এই রাস্তাটা, এই রাস্তাটা বেশি উঁচু আছে, ওই কারণে এখানে দেখলে মনেই হচ্ছে না যে আমাদের ওখানে জল আছে। তো আমাদের ওখানে তো প্রচুর জল, সেটা তোমরা জানোই। বাড়ি যেতে আর ইচ্ছা করছে না, যে বাড়িতেও গেলে আবার সেই জলের উপরে থাকতে হবে। ও কিভাবে বৃষ্টি হচ্ছে, এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। কি অবস্থা বৃষ্টির, তাই দেখো আমি একটু দাঁড়িয়ে আছি। তো ওই কাকুটা কলা বিক্রি করছে, তো দেখি একটু কলা নেওয়া যায় নাকি। আমার শাশুড়ি আবার কলা খেতে খুব পছন্দ করে, উনি ভাতও খেতে চাইছে না এই জলে, তো ভাবছি একটু কলা নিয়ে যাই। দামে পোষালে নেব, না হলে আর নিতে পারবো না, দেখি কি বলে। কলাগুলো নিয়েই নিলাম। তো 28টা কলা আছে ওখানে, 100 টাকা, 112 টাকা দাম হয়, তো 100 টাকায় দিচ্ছে আর কি। তো নিয়ে যাই, আমার শাশুড়ি মা খেতে পারবে, উনি ভাত খেতে পারছে না একদম, ওই জলে রান্নাও করতে পারছে না, ভাতও খেতে পারছে না, তো সেজন্যই নেওয়া আর কি। তো ওই যে এখন কাকুটা প্যাকেট করে দিচ্ছে। তো কীভাবে জল যাচ্ছে রাস্তা দিয়ে, প্রচুর কিন্তু বৃষ্টি হচ্ছে। আমাদের এখন খুব ভয় লাগছে যে আমরা কি করব, কোথায় যে এবার আশ্রয় নেব, সেটাই চিন্তা করছি। কিভাবে জল যাচ্ছে তাই দেখো অবস্থা। তো এই পরিস্থিতিতে আমরা আছি। তো আমি কিন্তু ভিডিও করা বন্ধ করছি না, এত বৃষ্টি হচ্ছে তবু আমার ভিডিও কিন্তু চলছে। তো বৃষ্টিতে ভিজেই গেছি একদম। তো বাড়িতে যে স্নান করে নেবো বলে একটু বেশি করেই ভিজছি, অসুবিধা নেই। কি জল, কি জল দেখো অবস্থা, পুরো জলে এবার থই থই করছে এখানে। বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। আমার ছেলে ওই যে পড়ে এখন বাড়ি আসলো। তো প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, তো পুরো পুকুর আর নদী হয়ে গেছে দেখো, মনে হচ্ছে একটা জলের দ্বীপের উপর বাড়িটা আছে, এরকম মনে হচ্ছে। তো এইভাবে কিভাবে কাটাবো দিন রাত বুঝতে পারছি না। বিশেষ করে তোমাদের দাদাভাইকে নিয়ে আমার টেনশন হচ্ছে এই জলে। ওই দেখো আমাদের ওই পাশটা, ওই যে ওই সাইডটা পুরো জলে একদম সমান হয়ে গেছে। ওই সাইড দিয়ে ঘরে ঢুকে গেলে ওই পুরো ওখানে বারান্দাটায় উঠে যাবে, যে বারান্দাটা জেগে আছে জল ওঠেনি, সেখানে উঠে যাবে। তো আঁঠুর উপরে এখন জল, এই যে পুরো আঁঠুরের উপরে জল উঠে গেছে। এই যে
তো কি ভয়ানক অবস্থা হচ্ছে তাই দেখো। এরকম জল আমি এখনো পর্যন্ত কোনোদিন দেখিনি এখানে, এইবার প্রথম দেখছি আমি যে এতটা জল হয়েছে এখানে। ঘরে দেখো থই থই করছে জলে। বাড়িতে এসে এই যে স্নান করলাম, স্নান করে এখন এই যে ওদেরকে খেতে দিয়েছি, আমিও নিজে খাবো। আমারও খুব খিদে পেয়ে গেছে এখন, সকালে তো একটু পান্তা ভাত খেয়েছিলাম, তো এখন পেয়েছে খুব জোর খিদে। আমাদের পরিস্থিতি দেখো, এই খাটের উপর বসে এখন খাওয়া হচ্ছে, নিচেই তো পুরো জল ভর্তি, আরও জল উঠে গেছে, এই তক্তা মানে ভিজে যাবে আর একটু পরেই, পুরো নিচে জল থই থই করছে এখানে। তো আর কি করব, এইভাবেই খেতে হবে এখন। কোথাও যে একটু বসে খাবো সেরকম জায়গা নেই, সব জায়গায় জল ভর্তি, তো এখন খাটের পরেই বসে খাওয়া হচ্ছে। আজকে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, তো তোমাদের কি বলবো, এত পরিমাণে গায়ে ব্যথা হচ্ছে, এত পরিমাণে প্রচুর যন্ত্রণা হচ্ছে। তারপর ছেলে আজকে আমাকে একটু ম্যাসাজ করে দিল, মাথা যন্ত্রণা যেমন করছে তেমন হাতে পায়ে যন্ত্রণা। তো যাই হোক, তারপরে একটু ম্যাসাজ করার পরে উঠলাম, একটা এই যে এখন একটু চা বানিয়েছি, একটু চা মুড়ি খাবো, তারপর একটা প্যারাসিটামল খেতে হবে, যা অবস্থা হয়েছে আমার। আর এদিকে তোমাদের দাদা ভাইয়েরও আজকে কেন কদিন ধরে তো পায়ে তো প্রচুর যন্ত্রণা হচ্ছে, আর এখন বমিও হচ্ছে সেই পরিমাণে, রেগুলার বমি করছে। আজকে ওই যে এইমাত্র প্রচুর বমি করেছে, কালকেও করেছে বমি। তো কোন দিকে যাব জানি না, এই পজিশন আছে। তারপর তো জলে আমাদের একদম মাথা খারাপ করে দিচ্ছে। মেন আমার সমস্যাটা হচ্ছে একদম জলে, আমার তো এমনি ঠান্ডার সমস্যা, আমি একদম জলে সহ্য করতে পারি না, কিন্তু তবুও তো সেই জল বাড়িয়ে আমাকে এই সমস্ত কিছু করতে হচ্ছে। তো এখন এই যে একটু চা মুড়ি খেয়ে ওষুধটা খাই, তারপর দেখি প্যারাসিটামল খেলে অবশ্য কমে যাবে, অসুবিধা হবে না তেমন, ওটা ঠিক হয়ে যাবে। চা খেয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ আজকে সেই সকালবেলা রান্না করেছিলাম ডিমের ঝোল ভাত, তো রাত্রে কি খাবো। এখন তোমাদের দাদাভাইয়ের জন্য একটু ডালিয়া করব, ও একটু ডালিয়া খাবে, ভাত আর খাবে না বলছে। আমি বলছিলাম যে একটু ডালিয়া রাত্রে খাও, ভাত খাওয়ার দরকার নেই, বমি করেছে যেহেতু এই কারণে। আর আমি আর ছেলে এখন একটু রুটি খাবো, তো এই যে আটা মেখেছি, ওখানে একটু রুটি তৈরি করব, দুজনা রুটি খেয়ে নেব। সকালের একটু তরকারি আছে ডিমের ঝোল, তো ওটা দিয়ে খেয়ে নেব। তো এখন আমি রুটিটা বানিয়ে ফেলি ফটাফট। ঘরের জলটা এত পরিমাণে বেড়েছে না, তো একদম হাঁটা চলার পরিস্থিতি। এই যে কাঠটা দেখতে পাচ্ছে, কাঠটাও ভিজে যাচ্ছে, এখন পা দিতে পারছি না, পা সবসময় ভেজাই থাকছে, কী হবে জানি না। এই হলো ব্যাপার, কবে জল টানবে সেটাও বুঝতে পারছি না। মানে বৃষ্টি তো হয়েই যাচ্ছে সমানে। এখন রুটিটা বানিয়ে ফেলি, আর ছেলে ওর ঠাম্মার কাছে পড়াশোনা করছে, ওর ঠাম্মার ছেলে বারান্দায় দুজনা বসে আছে, মানে ছেলে পড়ছে, ঠাম্মা বসে আছে ওখানে, এই আর কি। আমার এই রুটি বানানো হয়ে গেছে, তো রুটি বানিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, তো ছেলে খেয়ে নিয়েছে। আর মন্ডল মশাইয়ের জন্য ডালিয়া করেছি, তো এই যে ডালিয়া আছে গামলায়, অল্প করেই করেছি একদম, তো এখন বলছে খাবে না, একটু বাদে খাবে। তো আমার রান্নাঘর এখন পরিষ্কার করতে হবে, রান্নাঘরের করুণ অবস্থা। দুপুরবেলা আজকে শরীর খারাপে কোনো কাজও করতে পারিনি, তো এখন একটু পরিষ্কার না রাখলে সকালে এত কাজ করে উঠে কাজে যেতে পারবো না, খুব অসুবিধা হয়ে যাবে। তো দেখো রান্নাঘরের অবস্থা কি। এই যে বৃষ্টি হয়েছিল, প্রথমেই জল বেঁধে আছে এখানে, আর এদিকে এই যে রান্নাঘরের অবস্থা, সমস্ত কিছু এখন পরিষ্কার করে জল ভরে রেখে দেবো। আর এদিকে বাসন তো বেরিয়েছে আজকে সেই বাসন, তো অনেক বাসন বেরিয়েছে, এগুলো এখন মাজবো, একটু ভিজাতে দিয়েছি, শুকিয়ে গেছে বাসনগুলো, তো এক্ষুনি বসবো এখানে বাসনটা মাজতে। এই অবস্থা ঘরের দিকে একদম তাকানোর পরিস্থিতি নেই, এতটা মানে বিচ্ছিরি অবস্থা এখানে। রান্নাঘরের কাজকর্ম সব সেরে একদম মশারির ভিতর ঢুকে পড়েছি। তো একটা রুটি নিয়েছি আমি এই যে হাতে করে, তো একটা রুটি খাবো আর একটু জল খাবো, রাত্রে হবে এটা আমার খাওয়া। আর মন্ডল মশাই ডালিয়া খেয়েছে, ছেলেও তো রুটি খেয়ে নিয়েছে আগে, তো এই রুটিটা খাবো আর একটু জল রেখেছি সাইডে। বিছানায় বসে খাওয়া হচ্ছে, এখন কিছু করার নেই, জলের ভিতর খাওয়া তো একদমই যাচ্ছে না ওখানে, তো সেই জন্যই বিছানায় বসে খাচ্ছি। আর কি করবো, এখন আর কিছু মানা যাচ্ছে না,
মানতে পারছিও না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো। তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা।